তাইফের পথে এক স্মৃতিময় দিন। আমাদের পরিবারের জন্য এ ছিল জীবনের সবচেয়ে পবিত্র সফর। প্রথমবার আমরা সবাই মিলে পবিত্র হজ সম্পন্ন করলাম। কাবার সামনে দাঁড়িয়ে চোখ ভিজে উঠেছিল সবার। মনে হচ্ছিল দীর্ঘদিনের দোয়া যেন আল্লাহ কবুল করেছেন। হজ শেষ হওয়ার পর আমরা গেলাম আরাফাতের ময়দানে, জাবালুর রহমাহের পবিত্র স্থানে। সেখানে দাঁড়িয়ে গাইড আমাদের বলছিলেন, এখানেই মানবজাতির জন্য নবীজির ঐতিহাসিক খুতবা হয়েছিল। চারদিকে তাকিয়ে মনে হচ্ছিল ইতিহাস যেন জীবন্ত হয়ে আছে। পরদিন সকালে আমাদের গাইড বললেন, আজ তোমাদের নিয়ে যাব তাইফ জিয়ারতে। আমরা গাড়িতে উঠলাম। পাহাড়ি রাস্তা বেয়ে এগোতে লাগল গাড়ি। পথের দুই পাশে সবুজ পাহাড় আর ঠান্ডা বাতাস। মক্কার গরমের পর তাইফ যেন এক অন্য জগৎ। তাইফ শহরে পৌঁছে আমরা প্রথমে গেলাম মসজিদ আদ্দাসে। গাইড বললেন, এখানেই সেই বাগান ছিল যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীর অত্যাচারে রক্তাক্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কল্পনা করছিলাম কত কষ্ট সহ্য করেছিলেন তিনি, তবু তাদের জন্যই দোয়া করেছিলেন। এরপর আমরা দেখলাম মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। গাইড বললেন, এই অঞ্চলে আরও কয়েকটি পুরনো মসজিদ আছে যেগুলো নবীজির সফরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। আমরা সেগুলোতেও কিছুক্ষণ করে থামলাম। নামগুলো ঠিক মনে রাখতে পারলাম না, কিন্তু জায়গাগুলোর শান্ত পরিবেশ হৃদয়ে গভীর ছাপ রেখে গেল। পরে আমাদের নিয়ে যাওয়া হলো মসজিদ আলী। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা সেই মসজিদটি যেন ইতিহাসের নীরব সাক্ষী। গাইড আমাদের পাহাড়ের দিকে দেখিয়ে বললেন, এই পাহাড় থেকেই একসময় কাফেররা নবীজির ওপর পাথর নিক্ষেপ করতে চেয়েছিল। আমরা নীরবে শুনছিলাম। তিনি আরও বললেন, তখন আল্লাহর ফেরেশতারা পাহাড় চেপে তাদের ধ্বংস করে দেওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু নবীজি দয়া করে বলেছিলেন, না, হয়তো তাদের বংশ থেকে কেউ একদিন ঈমান আনবে। সেই কথা শুনে আমাদের সবার চোখ ভিজে উঠল। তাইফের ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই শহরের প্রতিটি পাহাড়, প্রতিটি গাছ যেন সেই ইতিহাসের সাক্ষী। আমরা চুপচাপ দোয়া করলাম। ফেরার পথে গাড়ির জানালা দিয়ে তাইফের পাহাড়গুলোকে ধীরে ধীরে দূরে যেতে দেখছিলাম। মনে হচ্ছিল আজ শুধু একটি শহর দেখলাম না, বরং নবীজির ধৈর্য, দয়া আর ভালোবাসার এক জীবন্ত গল্প ছুঁয়ে গেলাম।